হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমরা আজকে আছি হচ্ছে উদয়পুরে আমাদের আজকে সেকেন্ড দিন। সিটি প্যালেস ঘুরছি দুপুরের পর থেকে, কিন্তু আগের ভিডিওতেই বলেছিলাম যে সিটি প্যালেসটা অনেকটা বড়, তো ঘুরতে অনেকটা টাইম লেগেছে, প্রায় 2-3 ঘন্টা টাইম লেগেছে। সেই জন্য একটা ব্লগের মধ্যে আমি পুরোটা কভার করতে পারিনি, সেজন্য এটা সেকেন্ড পার্ট অফ উদয়পুর সিটি প্যালেস। আমরা অনেকটা জায়গা দেখা হয়ে গেছে, আর 50%-এর মতন জায়গা দেখা বাকি। লাস্ট 50% জায়গাটা আমি একাই ঘুরছি, তার কারণ এত হাঁটাহাঁটি হয়েছে সারাদিন, আর সিটি প্যালেসের মধ্যেও এত হাঁটাহাঁটি করেছে। অতসী আর নুপু একটু হাঁপিয়ে গেছে, তো ওরা একটা জায়গায় বসেছে। আগের ভিডিওতেই বলেছি প্রচুর বসার জায়গা আছে, রেস্ট নেওয়ার জায়গা আছে, আর খুব ডেকোরেটিভ জায়গাগুলো। ওখানে বসে ওরা একটু খাওয়া দাওয়া করছে আর রেস্ট নিচ্ছে, আমি বাকিটা ঘুরে নিচ্ছি। এখানে একটি সুন্দর ব্ল্যাক কালারের শিব ঠাকুরের মূর্তি দেখলাম। তারপরে চলে এসেছি একটা হল ঘরে। এখানে পুরো সিলিংটা হচ্ছে এরকম পেন্টিং করা আছে। মানে কি বলবো, এই পেন্টিংগুলো দেখে আর এর ভেতরে এত সূক্ষ্ম কারুকার্য, এইগুলো দেখতে আধ ঘন্টা টাইম লাগবে আর কি। আমি যতটা পারি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। খুব সুন্দর ছোট ছোট পেন্টিং করা আছে, পুরো সিলিংটা জুড়ে কারুকার্য করা আছে, আর দেওয়ালে এত সূক্ষ্ম পেন্টিং আছে, এগুলোকে জুম করে যদি আমি দেখি তাহলে কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে কি আঁকা আছে অ্যাকচুয়ালি। দূর থেকে দেখলে হিজিবিজি লাগছে, কিন্তু এখানে যদি আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে একটা যুদ্ধ হচ্ছে, এখানে প্রচুর ঘোড়া টোড়া আছে, এখানে পুরো যুদ্ধের একটা পুরো রূপ তুলে ধরা হয়েছে। সত্যি মানে এত সুন্দর জায়গা এই সিটি প্যালেসটা দেখার মতন, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন অ্যাট উদয়পুর। তো অবশ্যই দেখো তোমরা যদি রাজস্থানে আসো আর উদয়পুরে আসো, এটা মিস করা একেবারেই যাবে না। আর সিলিংয়ের উপরে এরকম পেন্টিং আছে। যেখানে দাঁড়িয়ে আছে সেখানে একটা জানলা থেকে পিছলা লেকের একটা খুব সুন্দর ভিউ আসছে। এখনও সূর্যাস্ত হয়নি, টাইম আছে, 1-1.5 ঘন্টা বাকি আছে, কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসছে। আমি এইখান থেকে একটু ছবি তুললাম। বেশ জলটা একদম স্থির, আর দেখছো যে বোটিং করছে অনেকে, আর দূরে হচ্ছে আরাবল্লী পর্বত। দারুণ ভিউ, দুর্ধর্ষ ভিউ। এরপরে আমি নিচে যাচ্ছি। আগেই বলেছি ভিডিওতে, ওপর নিচ বহুবার করতে হচ্ছে, কারণ পুরো সিটি প্যালেসটা ঘুরে ঘুরে দেখাচ্ছে, আর একটা পুরো ওয়ান ওয়ে করে দিয়েছে, মানে একবার ঢুকলে আর সেটা বেরোনোর কোনো রাস্তা নেই, পুরো ভুলভুলাইয়ার মতন। আর এরকম সরু সরু সব প্যাসেজ, আর কখনো নামতে হচ্ছে, কখনো উঠতে হচ্ছে, পাটা পুরো ব্যথা হয়ে গেছে, কিন্তু এত সুন্দর প্যালেসটা ঘুরে দেখতে মনটা শান্ত হয়ে যাচ্ছে। এখানে দেখো একটা বিরাট বড় দোলনা আছে, দোলনা, এখানে নিশ্চয়ই রাজা রানীরা এখানে বসে রিল্যাক্স করতো। আর এই জায়গাটায় পেন্টিংটা দেখার মতন, একটা হালকা স্কাই ব্লু কালারের পুরো মহল এই জায়গাটা, আর তার মধ্যে হোয়াইট কালারের হচ্ছে ডিজাইন করে পেন্টিং করা আছে, আর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা গোল্ডেন কালারের লাইট দেওয়া আছে, দুর্ধর্ষ লাগছে দেখতে। এখানে প্রচুর লোক দাঁড়িয়ে ছবি, সেলফি এগুলো তুলছে। যেহেতু অতসী নেই আমার সাথে, সেজন্য সেলফি আর ছবি তুলে দেওয়ার প্রবণতা তো একটু কমে গেছে। আমি মোটামুটি ব্লগের জন্যই ভিডিও আর ছবি তুলছি যতটা পারি, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগছে। পেছনে একটা বসার জায়গা আছে, যেখানে টোলবালিশ রাখা আছে, তাকিয়া টাকিয়া রাখা আছে, রাজারা এখানে বসে রিল্যাক্স করতো। আর হচ্ছে এখানে দেওয়ালে সুন্দর কাঁচ দেওয়া হচ্ছে জানলা। যাই হোক, এরকম জানলা আরও পরে দেখব। ঘুরতে ঘুরতে অপেক্ষাকৃত একটা ফাঁকা জায়গায় চলে এসেছি। এই জায়গাটায় সবাই বসে রিল্যাক্স করছে। দেখছো যে সিটি প্যালেসের মাঝামাঝি আমরা দোতলার মধ্যে আছি, কিন্তু এখানেও প্রচুর গাছপালা আছে। এটা কিভাবে করেছে জানি না, গাছপালাগুলো দেখে তো বেশ বয়স্কই লাগছে গাছগুলো। হয় নিচ থেকে ওপর অবধি এসছে, তারপরে এই জায়গাটা মাঝখানটা ফিল আপ করে প্যালেসের মাঝখানটায় রেখেছে গাছগুলো না কেটে। যাই হোক, অত মাথা খাটিয়ে লাভ নেই, আমি চারদিকটা ঘুরে দেখছি। আর এখানে বেশ সুন্দর ভিউ আছে। নিজের মুখটা দেখাতে ভালোই লাগছে লেন্সের সামনে, যার একটা স্মৃতি তো থাকবে। এখানে আগেই বলেছি প্রচুর জানলা আছে, আর এই জানলার ফোক্কা দিয়ে আমি পুরো উদয়পুর সিটির ভিউটা দেখাচ্ছি তোমাদের। ছোট 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 বাড়িঘর, দূর অবধি, একদম যতদূর দূর অবধি চোখ যায়। আবার চলে এসেছি একটা সরু গলি, ভুলভুলাইয়া পুরো। চারদিকে দেখছো একটা লোক জাস্ট এই গলি দিয়ে জাস্ট যেতে পারবে। তো এই গলিটার একদম মুখ দিয়ে আমি বেরোলাম, একটা ফাঁকা জায়গায় পৌঁছে গেছি। এইখানে প্রচুর বড় বড় সব রান্নার সরঞ্জাম রাখা আছে, একদম লোহার পুরো বড় বড় গামলা।
এই জায়গাটায় অনেক কিছু দেখার ছিল, আমি জাস্ট স্কিপ করে চলে গেছি, কারণ আর হাঁটতে আর শরীর দিচ্ছে না আর কি, এত হাঁটা হয়েছে, উপর নিচ সিঁড়ি দিয়ে ওঠা নামা। এইখানে একটা পুরো চুলহা আছে যেখানে রান্না টান্না করা হতো আগে, সেই জিনিসগুলো এখানে সব রেখেছে, বড় বড় লোহার সব গামলা, হাঁড়ি কুড়ি এগুলো সব আছে। এখানে একটা ছোট্ট জানলা দেখতে পাচ্ছি রঙিন কাঁচ দিয়ে, এখান থেকেও বিভিন্ন কালারে পুরো কালার শেডে পুরো সিটিটা দেখা যায়, এত সুন্দর লাগছে দেখতে। তো আমি বিভিন্ন কালারের থ্রু দিয়ে আমি দেখলাম সিটিটাকে। আর তারপরে এসছি আরও একটা বড় জায়গায়, ছোট্ট মহল টাইপের, এখানে ময়ূরের কারুকার্যটা দেখার মতন, এরকম বসা ময়ূর আর একটা উড়ন্ত ময়ূর দেখতে পাচ্ছি। আর উপরের এই প্যালেসটা দেখো, গ্রিন কালারের পুরো ময়ূরের যে রঙটা আছে, কালারটা আছে, সেই কালারের পুরো প্যালেসটা ডেকোরেট করা হয়েছে, এত সুন্দর কারুকার্য করা আছে। এই যে ওপরের জায়গাটা, এখান থেকে আমরা নিচে হেঁটে নেমে এসেছি নিচে, তো সুন্দর নীল আকাশ, তার মধ্যে উদয়পুর সিটি প্যালেস আমরা ঘুরে দেখছি, খুব সুন্দর লাগছে দেখতে। এরপর হাঁটতে হাঁটতে আরও একটা জায়গায় চলে এলাম, এখানে দেখতে পাচ্ছি যে রাজস্থানের যে ট্র্যাডিশনাল যে পুতুল আছে, সেই পুতুলগুলো এখানে রাখা আছে, বেশ বড় সাইজের, পুরো এক মানুষ উঁচু মতন। তারপরে এখানে একটা ডেকোরেটিভ দরজা দেখতে পেলাম, তার উপরেও সুন্দর করে ময়ূর রাখা আছে। এই জায়গাটা হচ্ছে প্রচুর এরকম পুরনো যে পাথরের মূর্তি আছে, ঐতিহাসিক মূর্তি, সেগুলো সব এখানে রাখা আছে, অনেকটা ইন্ডিয়ান মিউজিয়ামের মতন ফিল করছি, কলকাতায় যে ইন্ডিয়ান মিউজিয়াম আছে। এই প্যাসেজটা দু সাইডে এরকম সব পাথরের মূর্তি, বহু প্রাচীন মূর্তি সব রাখা আছে। উদয়পুর সিটি প্যালেসের ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট রাজস্থানের অন্য একটি শহরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।